হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকের আমার এই ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে খুব বিশেষ একটা দিন আমার জীবনে। আজকে আমার ছেলের অন্নপ্রাশন। সাধারণত সবাই অন্নপ্রাশন ব্রাহ্মণ দিয়েই করে। তো আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে প্রত্যেকের অন্নপ্রাশন সাধু দিয়ে হয়েছে, যেহেতু আমার ঠাকুরদাদা গৌরীয় মঠে সাধু ছিল। তো সব কিছু সাধুমতেই হয়ে থাকে। তো সবার যেহেতু সাধুমতে হয়েছে, তো আমার ছেলেরও অন্নপ্রাশন সাধুমতেই হবে। তো এর আগে আমি নিজে কখনো দেখিনি, প্লাস খুব কম এরকম শোনা যায় যে সাধুমতে অন্নপ্রাশন হয়। তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন কি কি আমরা করি, কিভাবে আমার ছেলের মুখে ভাত হয়, কে কে আসে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো এবং আমার সাথে থেকো, এবং আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো যাতে ও সবসময় ভালো থাকে। অন্নপ্রাশনটা যেহেতু সাধুমতে হবে, তাই অন্নপ্রাশনের যা কাজকর্ম আছে সব কিন্তু সাধুরাই করবে। রান্নার থেকে শুরু করে মণ্ডপ সাজানো সব তারা নিজেরাই করবে, নিজের হাতে করবে। ওরা কিন্তু রান্নার লোকও নিয়ে আসে। আর আমাদের এদের এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে যে সব কিছু নিজের হাতে এরা তৈরি করে। মণ্ডপ দেখো কত সুন্দর করে সাজাচ্ছে। আমাদের বাড়ির কাউকে এদের প্রয়োজন নেই। এরা ভোর 6টায় এসছে। এত বৃষ্টি ছিল ওই দিন সকালবেলাটা, তারপরেও এরা এসে উঠান পরিষ্কার করে তারপরে ওরা লেগে পড়েছে ডেকোরেশন করতে। এদিকে সবাই ব্যস্ত যোগাযান্তি করতে, যেহেতু অন্নপ্রাশনের অনেক নিয়ম আছে, অনেকটা সময় লাগবে পুজো করতে। তাই জন্য এরা অনেক সকালবেলা চলে এসছে, এবং সকালবেলা কিন্তু আমার বাপের বাড়ির লোকেরাও চলে এসছে আমার বাড়িতে। 6টা মানে বুঝতেই পারছো যে ঠিক কতটা সকাল, তার মধ্যে বৃষ্টি। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা কতটা খুশি, আজকে ওর মুখে ভাত হবে। সত্যি সময় যে কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। এই কটা দিন আগেই সোনাটা আমার কোল আলো করে এই পৃথিবীতে এসেছিল, আর আজকে দেখো ওর মুখে ভাত। যাই হোক, ওর মানি ওরা চলে এসছে, মামি চলে এসছে, সবাই অনেক কষ্ট করে চেষ্টা করছে আমার ছেলেকে একটু সাজুগুজু করিয়ে দিতে। যেহেতু ও খুব চঞ্চল, ও চুপচাপ থাকেই না, তাই ওকে সাজানো মানে মানে একটা যুদ্ধই বলতে পারো। তো অনেক চেষ্টা করে বেচারাকে কাঁদিয়ে ওর মামি মিলে ওকে সাজুগুজু করাচ্ছে, যেহেতু ও পূজায় বসবে। আর এদিকে ওর মামা রেডি হয়ে গেছে ভাগ্নেকে মুখে ভাত খাওয়াবার জন্য। আর আমরা বাড়িতে পুজো করতে করতে সবাই জল ভরতে চলে গেছে, কারণ সময় যেহেতু খুব কম ছিল, ও তাই জন্য আমাদের পুজোর ফাঁকে ওরা জল ভরতে চলে এসছে। যাই হোক, দেখো ওর দিদা ঠাম্মা ওরা সবাই কতটা আনন্দে নাচানাচি করছে। আর যেহেতু আমার ছেলে বংশের প্রথম নাতি, তাই জন্য আনন্দটা বোধহয় একটু বেশিই হচ্ছে। অন্নপ্রাশন শেষ। বাবা কত আসতে পারে দিনটা দেখি তুলছে না লাগাইস নেবো, এমনি লাগ হয়ে আছে। বোমা দেখি যাচ্ছে।
আছে তো এ পুচো ব্রাহ্মণটা দেখবে কেমন দিয়ে দিল অন্নপ্রাশনে বিনিয়োগ ও বস্তুত অন্নপদে অন্নস্য নো দেহি অনমিশ্র সুস্মিত প্রচারক দাবিষ্য টোপটা ঘুরি রে চোখত পড়ছে ঘুরি রে চোখত পড়ছে দ্বিপদে চতুষ্পদে স্বাহা ওম ভূতানায় স্বাহা হরে কৃষ্ণ প্রসাদের মর্যাদা বুঝছি আবার নাহলে এটা সবটাই টাকা ধরে না রে তোর এটা আরো চাইবে
তো অন্নপ্রাশনের যা রিচুয়ালস ছিল সব শেষ, এখন আশীর্বাদ পর্ব। তো সবার প্রথমে ওর মামা মামি ওকে আশীর্বাদ করছে। আর ছেলে অনেকক্ষণ ধরে বসেছিল জন্য ও এবার রেগে গেছে, প্রচণ্ড কান্না করছে। তো ওর মামা ওকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছে। তো যাই হোক, একে একে তারপরে আমরা আশীর্বাদ করলাম বাবা মা হিসেবে। তারপরে সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিল, যেহেতু ও খুব ঝামেলা করছিল। আর পিছনে দেখো সব ওর দাদুর বাড়ির সব মামা মামি দাদু দিদা সবাই এসছে। তো তো আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে এখন যারা সাধুরা এসেছিল তাদের খাওয়া দাওয়ার পালা। তো এদের সবার জন্য নিরামিষ করা হয়েছে এবং আলাদা বাড়িতে হয়েছে। তো সবাই এরা খেতে বসে পড়েছে। আর এদিকে পুচু সোনাকে মদনমোহন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। অন্নপ্রাশনের পর এটা মানে হয়ে থাকে, যাদের নতুন বিয়ে হয় বা অন্নপ্রাশন হয়, তারপরে আশেপাশে যদি কোনো মন্দির থেকে থাকে সেগুলোকে ঘুরিয়ে আনা এবং ভগবানের আশীর্বাদ নেওয়া হয়। তো তারপরে মদনমোহন বাড়িতে নিয়ে এসে ভগবানের চরণে ওকে রেখে চরণামৃত ওকে খাওয়ানো হয়, ভগবানের আশীর্বাদ নেওয়া হয়। আর আমরা যেহেতু রাধা গোবিন্দের খুব বড় ভক্ত, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে বলো, আমার শ্বশুর বাড়িতে বলো, এখানে রাধা গোবিন্দকে আমরা খুব মানি। তো মদনমোহন বাড়ির পর্ব শেষ হওয়ার পর তারপরে বাড়ি ফেরার পালা। আর এদিকে আমার ছেলেকে দেখো, ও ভয় পেয়ে গেছে সবার রিয়াকশানে। তো যাই হোক, কাঁদতে কাঁদতে বেচারা ঘুমিয়ে পড়েছে। আর এদিকে সন্ধ্যাও হয়ে এসছে। তো ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে, তোমরা জানিও কমেন্টে যে কীরকম হয়েছে ডেকোরেশনটা। এটা কিন্তু রাতের ভিউ। আর এদিকে দেখো লোকজন আসা শুরু হয়ে গেছে, যাদের আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম। তো যেখানে ছেলেকে বসাবো দেখো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, সবাই এখানে বসে আছে। সেদিন যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আমার সমস্ত ভিডিও কিন্তু আমার বোন নিয়েছে। তো আমি রেডি হয়ে তারপরে ছেলেকে নিয়ে এখানে বসে পড়ি। এখানে মোবাইলে ছবি একদম উঠছিল না, ক্যামেরাম্যানই যা ছবি তুলেছে। আর এদিকে সব আত্মীয় স্বজনরা বসে আছে, আমার বাপের বাড়ির লোকরা বসে আছে। আর আমার সোনা দেখো ওর পিপির কোলে বসে আছে। সারাদিন সোনারও যেহেতু অনেক ধকল গেছে, তাই ও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। অনেকেই আছে যারা এসে সোনার সাথে দেখা করতে পারেনি। তারপরে ওই ঘুমের মধ্যে আমি ঘরে বসেছিলাম, সবাই আমার সাথে কথা বলছিল। তো সব শেষে আমরা খেতে বসে যাই। আর সেই দিন রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছিল যে কি বলবো। ম্যাডাম জি পোজ দেন, পরে কর পাবেন না যে ভিডিও ফুটেজ নেন। মোর এইটা খুব দেখার ইচ্ছা আছে, তোর ব্যাটারি আছে এত সুন্দরভাবে বন্যা হয়ে গেছে। নদীকা তো খেলা যাবে না, ফটোশুট করবো না, ওরকম করে বৃষ্টি থামার পরে আমরা কাপড় চেঞ্জ করে এসে খেতে বসে পড়েছি। তো তোমরা দেখলে কিভাবে বন্যাটা হয়েছে, মানে মারাত্মক বৃষ্টি হয়েছে। যাই হোক, এটাই স্মৃতি। তো সারাটা দিন ব্যস্ততার মধ্যে খুব ভালো কেটেছে। তো পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।